जय निताई, जय गौर, राधेश्याम राधेश्याम। उपस्थित माननीय समवेत गौर कृष्ण अनुरागी भक्तवृंद, आमार निताई दास गौर दास कृष्ण दासेर अनुदास सुधी सज्जन भागवत भक्तमंडली, सर्वाग्रे जानाई साधुगुरु ब्राह्मण वैष्णव मंडली चरणे शतकोटी प्रणाम सह वैष्णवीय दंडवत। तत्परे जानाई आमार आद्याशक्ति मा महामायार अंशभूत जननीगणेर चरणे शतकोटी प्रणाम सह वैष्णवीय दंडवत। कियत्क्षणेर जन्य हरिनाम संकीर्तनेर ब्रत निये आसते पेरे निजेदेरके परम सौभाग्यवान बोले मने करी। किन्तु हे सुधी सज्जन भागवत भक्तमंडली, जे बासना जे कामना निये एहेन हरि बासरे आसा, हरि कथा कृष्ण कथा बलार आशे आशा, से बासना आकाश कुसुम कल्पना मात्र। कारण समग्र पृथिवीटा यदि हतो कागज, कल्पतरु वृक्षेर द्वारा तैरी हतो लेखनी कलम, नीलगिरी पर्वतेर मतो यदि जमे थाका हतो काजल, और ओई काजलटाके धरे राखार पात्र स्वरूप दोयात हतो यदि समुद्र, एतगुलो द्रव्य निये वेद माता सरस्वती मा साराटी जीवन धरे लिखलेও जे भगवानेर गुणकथा लिखते गिये हार स्वीकार करे, आर सेई राधा माधवेर कथा आमार भगवानेर गुणकथा बलार आशे आशा आकाश कुसुम कल्पना छाड़ा अन्य किछु नय। तबे हे सुधी सज्जन भागवत भक्तमंडली, श्लोकेर मध्य दिये आमरा आस्वादन करलाम मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। सेई राधा माधवेर कृपा बर्षण, आमार सेई गौर गोविंदेर कृपा बर्षण थाकले जिनि बोबा तिनि कथा बोलते पारेन, जिनि दुटो पाये चलते पारे ना तिनि किना गिरि पर्वत लंघन करते पारे। तार कृपा बर्षण माथाय निये आर आपनादेर मतो अगणित भक्तमंडलीर कृपा बर्षण माथाते निये এই হরি কথা কৃষ্ণ কথা যেন বলতে পারি। তবে হে কলিরজি সমবেত সুধী ভাগবত ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা এবং আমার বাবারা, এই যে সময়টিতে আমার কীর্তন, এই সময়টা পূজার আয়োজন চলছে, যে কজনই আমার সম্মুখে আসন বসে আছেন, আসন গ্রহণ করেছেন, তাদের কাছে করজোড়ে মিনতি মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আর সেই সাথে সাথে বলি, যিনি আপনাদের চরণ পাইয়ে দিয়েছেন আমার গৌর গোবিন্দের কৃপা, আর সেই সঙ্গে যোগাযোগ কেন্দ্র আমার সুশান্ত দা, যার জন্য আজকে আসতে পেরেছি আপনাদের চরণে। হে ভাগবত ভক্তমণ্ডলীগণ, আজকের আমরা এহেন মধুময় মধুশ্রী বৃন্দাবনে আমরা আস্বাদন করব ভগবানের গুণকীর্তন। তবে হে ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলীগণ, তৎপূর্বে জানা যেখানে হরিনাম সংকীর্তন সেটা হয় মধুরাদপি মধুশ্রী বৃন্দাবন, তাই তো মায়েরা? হ্যাঁ, যেখানে তুলসীর বন সেটাও বৃন্দাবন, যেখানে আপনাদের মতো সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী আগমন। হে সুধী সজ্জন ভাগবত ভক্তমণ্ডলীগণ, যেখানে আপনাদের মতো সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী আসেন সেটা হয়ে যায় মধুময় মধুশ্রী বৃন্দাবন।
আমরা আজকে আস্বাদন করব। প্রথমত জানিয়ে রাখি আস্বাদনের বিষয়বস্তু ভগবানের এই হরিনাম সংকীর্তনটাকে নিয়ে চার রূপে ব্যবহৃত হয়। নাম গুণকীর্তন, ভগবানের গুণকীর্তন, ভগবানের লীলা কীর্তন, ভগবানের রূপ কীর্তন। কীর্তনটা চার প্রকার: নাম কীর্তন, গুণকীর্তন, লীলা কীর্তন আর রূপ মাধুর্য কীর্তন। তো ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, আমরা সারা দক্ষিণ 24 পরগনা বেশিরভাগই মানুষ আমরা লীলা কীর্তন শুনে অভ্যস্ত। তাই সর্বপ্রথমে লীলার বিষয়বস্তুটা জানার প্রয়োজন। কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী আমাদের একটা লীলা গাইতে হবে। এহেন পূর্ণ স্থানে যে সময়টা আমরা আজকের কীর্তন গাইছি, এই সময়টা হলো সেই বৃন্দাবন লীলারই সময়। তাই আমরা আস্বাদন করব বৃন্দাবন লীলা। দর্পহারি শ্রীদামের অহংকার চূর্ণ লীলা। দর্পহারি শ্রীদামের অহংকার চূর্ণ। কারণ ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, সর্বশাস্ত্রে একই কথা জানান, ভক্তি যার ভগবান তার। ভক্তি বিনা ভগবান মেলে না। ভক্তি যার ভগবান তার। ত্রিনাদপি এ সংসারে বিনীত যারা হতে পারে, তারা হন ভক্তির অধিকারী। ভক্তির অতুল শক্তি, ভক্তি বিনা জীবের নাহি মুক্তি। যাইরে ভক্তির বলিহারি। যে শাস্ত্র পড়ুন, যে গ্রন্থ পড়ুন না কেন, সর্বগ্রন্থ সর্বশাস্ত্র পড়ি একটা কথাই লেখেন, ভক্তি যার ভগবান তাহার। যার জন্য গীতার বাণীতে আছে না মা, যে যথামাং প্রপদ্যন্তে স্থান তথৈব ভজাম্যহম। যে যেমন করে আমাকে ভজনা করে, তাকে আমি তেমন করে ভজনা করি। যে যথামাং প্রপদ্যন্তে স্থান তথৈব ভজাম্যহম। বৃন্দাবনের মাটিতে তার প্রত্যক্ষ প্রমাণ করে দিয়েছিলেন। ভগবানকে সকালবেলায় মা যশোমতী আমায় ক্ষীরসর নবনী ভোজন করিয়ে যখন দিতেন, পাঠাতেন, গোচারণী ক্ষেত্রে যখন ভগবান কৃষ্ণ গোবিন্দ যেতেন, দরজার কাছে বসে বসে শ্রীরাম, সুদাম, দাম, বসুদামের মায়েরা চিন্তা করত, ভগবান কৃষ্ণ গোবিন্দ যদি আমাদের ঘরের ছেলে হতো, একটু কোলে বসিয়ে ক্ষীরসর নবনী ভোজন করাতাম। ভগবান সেই কথাও শুনেছিলেন। কিন্তু ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, যেখানে হরিনাম সংকীর্তন, সেটা মধুরাদপি মধুশ্রী বৃন্দাবন। আমরা এই স্থানে বসে বসে আমরা যদি মনে চিন্তা করি, আমরা বৃন্দাবনে লীলা আস্বাদন করব, তাহলে সর্বপ্রথম আমাদের আশ্রয় করতে হবে কাকে? সর্বপ্রথম আশ্রয় করতে হবে আমাদের সেই গুপ্ত বৃন্দাবন। যে গুপ্ত বৃন্দাবন আছে, শ্রীধাম, নবদ্বীপ ধাম। আজ গৌরের বন্দনা করি, গৌর চন্দ্রিকার মধ্যে দিয়ে ধীরে ধীরে আস্বাদন করব আমরা বৃন্দাবন লীলা। আজ থেকে আনুমানিক 537 বৎসর পূর্বে অন্তিকৃষ্ণ বাহিরে গৌরূপে অবনীতে অবতীর্ণ হলেন। প্রতিদিনের মতো আজ আমার গৌর সুন্দর সকাল বেলায় মা শচী ঠাকুরানীর দেওয়া ভোজন গ্রহণ করে পার্শ্বদগণকে সঙ্গে করে নিয়ে সুরধনির গঙ্গার তীরে গেল। আর ওই সুরধনির গঙ্গার তীরে গিয়ে ভগবান করলেন কি? পূর্বভাবে বিভাবিত হলো। অদূরে দাঁড়িয়ে বৈষ্ণব পদকর্তা ভাব রস দিয়ে তিনি কলম দিলেন, এহেন পতিত পাবন গৌর হরি, যিনি ভাবের গোড়া, যিনি ভবের গোড়া, যিনি রসের গোড়া, রাসের গোড়া,
গদাধরের নাটুয়া গোড়া, যিনি ভক্তজনার চিত চৌড়া গোড়া, সেই সর্বজীবের আরাধ্য ধন, যিনি পতিত পাবন গৌরামা, সেই পতিত পাবনের গৌরের রূপ ভাব দর্শন করতে করতে আমরা ধীরে ধীরে বৃন্দাবনে প্রবেশ করব। ওগো সমরি পূরব লীলা, সমর পূরব লীলা, দেখো দেখো সমরি পূরব লীলা, দেখো দেখো সমরি পূরব লীলা, আমার গোড়ার মনেতে পড়িল সমরি পূরব লীলা, গোরার মনেতে পড়িল 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 রে, সমর পূরব লীলা, আমার গোরার মনেতে পড়িল পড়িল রে। এবারে মোহন মুরলি গোড়া, গোড়াই আমার করে তে ধরিল ধরিল রে, ওই না মোহন ওই না মোহন মোহন মুরলি গোরা, ওই না করেতে ধরিলা ধরিলা রে, ওই না মোহন মুরলি গোড়া, গোড়ায় আমায় গোড়ায় আমায় করে তে ধরিল ধরিল, ওই না মোহন ওই না মোহন মোহন, ওই না মোহন মুরলি গোরা, ওই না করেতে ধরিলা ধরিলা রে, মনেতে পড়িল ওই না মনেতে পড়িল মনেতে পড়িল মনেতে পড়িল, বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল, ওই না বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল, বৃন্দাবনের লীলা গোড়ার মনেতে পড়িল, বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল, যমুনার কথা গোড়ার মনেতে পড়িল, মনেতে পড়িল, শ্রীরাম সুদাম দাম্ব সুদাম 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 মনেতে পড়িল, ওই পুরবের ভাব গোড়া মনেতে পড়িল, ওই পুরবের ভাব গোড়া মনেতে পড়িল, পুরবের ভাব গোড়া পুরবের ভাবে ঘোরা মনেতে পড়িল, পুরবের ভাবে ঘোরা মনে মনেতে পড়িল, ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচিদানন্দ বিগ্রহ অনদীর আদি গোবিন্দ গোবিন্দ সর্বকারণের কারণম সর্বকারণের
কারণ উপস্থিত ভাগবত ভক্তমণ্ডলী, আমার বাবারা এবং ভক্তিমতী মায়েরা, সময় সাপেক্ষের মধ্যে এই রক্ত মাংস দিয়ে আমাদের দেহটা তৈরি, আর এই রক্ত মাংস দেহ নিয়ে আমরা যদি মনে করি এই মধুর বৃন্দাবন থেকে আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব বা ওই বৃন্দাবনে যাব, তাহলে মায়েরা তার জন্য আমাদের এখান থেকে যেতে গেলে অনেক পয়সা খরচ করে যানবাহনে চেপে তবেই আমাদের বৃন্দাবনে যেতে হয়। কিন্তু মায়েরা, বৃন্দাবনে যাওয়ার একটা সহজ উপায় আছে। আমরা যাব না, কিন্তু সর্বাগ্রে যাবে কে? আমাদের সবার মধ্যে রয়েছে যিনি দেহের রাজা, মন। আর এই মনকে বলতে বলতে গোপী আনুগত্য হতে হবে আমাদের। গোপী আনুগত্য হয়ে তবেই আমরা মধুময় মধুশ্রী বৃন্দাবনে যেতে পারি। আর সেই গোপীজনের আনুগত্য হয়ে বৃন্দাবনে যাওয়ার উপায় বৈষ্ণব পদকর্তা একপাশে দাঁড়িয়ে সুন্দরভাবে কলম দিলে সেই কথা, বন্দে নন্দন ব্রজস্ত্রীণা পাদরেণ ভিক্ষানাশ যস্যাং হরি পথোদগীতা পুনয়তি ভুবনত্রয়। বন্দে নন্দন ব্রজস্ত্রীণা পাদরেণ অভিক্ষানাশ যস্যাং হরি পথোদগীতা পুনয়তি ভুবনত্রয়। বৃন্দাবন মায়েরা উলুধ্বনি হরি হরিব। মাধব মাধব বৃন্দাব নিতাই গৌর বৃন্দাব মাধব মধুরা মাধব বৃন্দাব 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 হরু হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহ। হর হরি নয়ন ভরে গোপী বল্লভ রাধা মদন মোহ। হরু হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহ। সবাই করো তালি, হরি বল। তালে তালে সবাই। গোপী বল্লভ রাধা মদন মোহ। গোপীনা 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 গোপী বল্লভ গোপীনা গোপীনা গোপী বল্লভ মদন গোপীনা গোপীনা গোপী বল্লভ গোপী বল্লভ গোপী বল্লভ গোপী বল্লভ মোদর। যে বৃন্দাবনে যমুনা
সুন্দরম, যমুনা সুন্দর, যে বৃন্দাবনের তরু গুলমাদি সুন্দরম, সুন্দর, শ্যামলী ধবলী সুন্দরম, যে বৃন্দাবনে ললিতা বিশাখা সখী সুন্দরম, শ্রীদাম সুদাম সখা সুন্দরম, সুন্দর, সেই বৃন্দাবনে চলো সবাই মন, চলো চলো সবাই রমো। প্রেম সে বলুন সবাই রাধা রানী কি, রাধা রানী কি। আর একটু জোরে হবে কি, নাকি দুপুর বেলায় একটু হয়েছে মা, প্রচন্ড গরম বুঝতে পারছি। বৃন্দাবনে যারা গেছে, বৃন্দাবনে গেলেই পরে সবার মুখে মুখে কি নাম, রাধে রাধে, তাই তো। আর নবদ্বীপের মাটিতে যাবেন জয়নিতাই জয়নিতাই। তাই সবাই প্রেম সে বলুন বাহু তুলে রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। বললো এটাও জয়, কারণ এটা হরি না। বুঝে হোক অবুঝে হোক, জেনে হোক অজেনেই হোক, কীর্তনিয়ারা বাহু তুলে বললেই আপনারা বলেন জয় হরি বল। কিন্তু আমি জিজ্ঞাসা করলাম রাধা রানী কি, দুবার জয়ধ্বনি দিতে বললাম, একবার জানতে বললাম যে রাধা রানীটা কি বস্তু। রাধা রানীটা হলো আশ্রয়কারী বস্তু, আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তাজে, আর সবে মিছে ভ্রমে অকারণ। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মিছে মরে অকারণ। যিনি স্বয়ং সম্পূর্ণ ভগবান, যিনি দাপর যুগের অনাদিরাদি গোবিন্দ ছিলেন, তিনিও তো আশ্রয় নিয়েছিলেন। ঠিক এমন সময়, এই মধ্যাহ্নকালীন দুপুরের সময়, রত্নখচিত প্রাচীরের পাশ দিয়ে ভগবান গোবিন্দ একদিন চলেছে। যেতে যেতে ভগবানের অঙ্গের প্রতিচ্ছবিটা, অর্থাৎ ভগবানের অঙ্গের ছায়াটা গিয়ে পড়ল ওই রত্নখচিত প্রাচীরের গায়ে। যেই রত্নখচিত প্রাচীরের গায়ে ভগবান গোবিন্দের প্রতিচ্ছবিটা গিয়ে পড়ল, ঝলক দিয়ে উঠল। ভগবান গোবিন্দময় থাকতে পারল না, মনে মনে স্থির করলেন, আমি শুনেছি সবাই আমাকে বলে আমি কত রূপবান, আমি কত মাধুর্য, কিন্তু এমনটি আমি তো কখনো সত্যি পরীক্ষা করে দেখি না। ভগবান নিজে থাকতে না পেরে ছুটে গিয়ে নিজের অঙ্গের ছায়াটাকে দেখে ধরবার জন্য যেই ছুটে গেল, রত্নখচিত প্রাচীরের কাছে যেই ধরবার জন্য ছুটে গেল, পিছন থেকে একজনা গোবিন্দের হাত দুটি ধরে ফেলল। হে গোবিন্দ, কোথায় যাচ্ছ? যিনি ধরলেন তিনি কে? তিনি হলো বৃন্দাবনের বিশাখা সখী। গোবিন্দের হাত দুটি ধরে বলল, হে গোবিন্দ, যাকে তুমি ধরবার জন্য ছুটে চলেছ, তাকে হাজার চেষ্টা করলেও তিনি ধরা দেবেন না, তাকে ধরা যাবে না। ভগবান গোবিন্দ আমায় বলল, কে তুমি? আমি বিশাখা। কিন্তু গোবিন্দ, যার ধরবার জন্য ছুটে চলেছ, সে যে একজনার কাছে সারাটি জীবনের মতো ধরা পড়ে আছে। তুমি হলো একটা বিষয়, আর যাকে ধরতে যাচ্ছ আর একটা বিষয়। বিষয় হয়ে পূর্ণ বিষয়কে ধরতে গেলে আগে যে আশ্রয় করতে হবে,
গোবিন্দ চমকে উঠল। বিশাখা, আশ্রয় নিতে হবে? তুমি আমার আশ্রয় নেবার কথা বলছো? বিশাখা, যদি আশ্রয়ের কথা বলো আমায়, বলো তাহলে কোথায় গিয়ে আমি আশ্রয় নেব? যাও, যার কাছে আশ্রয় নিলে তুমি তোমার মনের মানুষটাকে খুঁজে পাবে, ধরতে পারবে, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলো বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা রানী, যিনি অষ্টসখীর শিরোমণি, বৃষভানু রাজনন্দিনী। তুমি তার কাছে যাও। স্বয়ং ভগবান গোবিন্দ আমার সেদিনও পর্যন্ত রাধারানীর চরণ যুগলের কাছে গিয়ে বসলো, আশ্রয়ও নিল। আশ্রয় নিয়ে বলল, রাধে, তোমায় প্রেম নিয়ে, আমার মাধুর্যকে নিয়ে একত্রিত মিশ্রণ করে যে সুখ তুমি অনুভব করো, সেই সুখ আমাকে জানিয়ে দাও। আমি তিলে তিলে জানতে চাই, বুঝতে চাই। তাই আমার রাজকীয়, এই রাজকীয় বেশি আমার হবে না। হে রাধে, তোমায় প্রেম ভক্তি রূপ দিয়ে আমাকে সাজিয়ে দাও। ভগবান গোবিন্দ আমার আশ্রয় নিয়ে তবেই তো বঙ্গের মাটিতে আজকে কলির ঠাকুর গৌর হয়ে এলো, যে গৌর হয়ে এসে পূরবের ভাবে বিভাবিত হয়েছে। পূর্ব মানে মা, যা গত, যা চলছে তা বর্তমান, যা হয়ে গেছে তা অতীত, যা আসছে তা আগামী। সেই অতীতকে চিন্তা করে আজকের ভগবান পার্শ্বদগণকে সঙ্গে নিয়েছে। কিন্তু পার্শ্বদগণ কলিযুগে তো, কিন্তু দাপর যুগে যারা ছিল তারা শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, দ্বাদশ রাখাল, আর যাদেরকে সঙ্গে নিয়ে বৃন্দাবনের মাটিতে খেলা করতেন, শ্যামলী, ধবলী, কমলিনী, কত গাভীবৎস। ভগবান গোবিন্দ সেই দাপর যুগের সেই লীলাকে স্মরণ করে কলির ঠাকুর গৌরহরি হয়েছে আজকে অনাদিরাদি গোবিন্দম, যার ইচ্ছাতে সৃষ্টি স্থিতি লয় প্রলয় হয়। সর ঐশ্বর্যশালী শ্রী ভগবান গোবিন্দ আমায় আজকে যেন প্রতিদিনের মতো মা যশোমতীর দেওয়া ক্ষীর সর নবনী ভোজন করে এসে ধেনু বৎস আদি সঙ্গে করে নিয়ে, রাখাল বালকদের সঙ্গে করে নিয়ে বৃন্দাবনের মাটিতে খেলা করছে। যে খেলা দর্শন করে ভাবগ্রাহিতা, রসগ্রাহিতা বৈষ্ণব পদকর্তা নাসির মাহমুদ সুন্দরভাবে একটি পদ লিখল, যে ভগবান বৃন্দাবনের মাটিতে খেলছে, ভগবানের পরীক্ষা করতে গিয়ে অকাসুর বকাসুর কত অসুর আসলো, সবাইকে এক এক করে বধ করে ফেললো। ঠিক এমন সময় পদাবলীর মধ্যে দিয়ে পাওয়া গেল সেই কথা। কোন কথা? সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা এলো ওই মধুময় মধুশ্রী বৃন্দাবনের মাটিতে, আর এসে দেখছে ভগবান গোবিন্দময় ধেনু বৎসকে ছেড়ে দিয়ে কখনো ধেনুর পাছে পাছে পাঁচন বাড়ি নিয়ে ছুটছে, কখনো কখনো শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল ওদের কাঁধে চড়ছে, আবার কখনো কখনো কাঁধে থেকে নামছে। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম গোমা বনে থেকে ফল পেড়ে পেড়ে এনে ফলগুলো অর্ধেকটা খাচ্ছেন আর অর্ধেকটা এই কানায় অনেক নেচেছো, অনেক গেয়েছো, এবার একটু ফল খাও, কানায়ের বদনে দিচ্ছে। ভক্তিমতী মায়েরা, ভক্তমন্ডলীগণ, আপনারা বলুন, যদি রাখাল বালকরা ফলগুলো এঁটো করে করে কানায়ের বদনে দেয়, আর কেউ ঠিক থাকতে পারে? ভগবান যদি হবে সিংহাসনে বসে থাকবে, ভগবান যদি হবে রাখালের বেশে গরু চড়াবে কেন? কি বাবা, ভগবান যদি হবে রাখালদের কাঁধে চড়বে কেন? আবার কাঁধে থেকে চড়ে নেমে এসে আবার ভগবান
রাখালদের এঁটো ফলগুলো খাবেন কেন? এই প্রশ্ন জাগলো কার মধ্যে? সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা, তিনি এসেছেন আজ পরীক্ষা করতে। এ ভগবান হতে পারে না। যদি ভগবান হবে এটো ফল কেন খাবে? কিন্তু ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, বৃন্দাবনের গোপন তত্ত্ব রাখাল বালকরা যখন ফলগুলো উচ্ছিষ্ট করে কানাইয়ের বদনে দিত, তার পিছনে বড় কারণ ছিল। কারণটা কি? মা যশোমতী যখন কানাইকে গোচারণে পাঠাতেন, শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবাইকে ডেকে বলতো, রে সবাই আমায় কানাইকে চোখে চোখে রাখিস, যেন কানাইয়ের বিপদ না হয়। সেই কথা স্মরণ করে শ্রীদাম সুদাম দাম বসুদাম ভাবতে কংসের চরেরা ঘুরে বেড়ায় পথে পথে, বনে বনে। যদি কোনো ফলের মধ্যে বিষ দিয়ে কানাইকে মারবার জন্য চেষ্টা করে, ওই ফলগুলো তো আমরা না জানতেই পারছি। কোন ফলের মধ্যে বিষ থাকবে আমরা তো বলতে পারি না। যদি কোনো একটা ফলে বিষ থাকা অবস্থায় ওই ফল পেড়ে এনে কানাইয়ের বদনে দিয়ে দিই, কানাই যদি বিষ ফল খেয়ে প্রাণে মারা যায়, তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমরা যদি প্রাণে মারা যাই, আমাদেরকে কৃষ্ণ কানাই গোবিন্দ বাঁচিয়ে দেবে। কিন্তু কানাই যদি মারা যায়, কানাইকে কি করে বাঁচাবো আমরা? কি মায়েরা, ভগবান যদি মারা যায়, ভগবানকে বাঁচাবার সাধ্য কার আছে? কিন্তু আমরা যদি মারা যাই, ভগবান পারলে পারেন আমাদেরকে বাঁচিয়ে দিতে। সেই জ্ঞানে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবাই ওই রাখাল বালকরা ফল পাচ্ছে, আর অর্ধেকটা ফল নিজেরা খাচ্ছে। যেটা তিক্ত, যেটা টক সেটা ফেলে দিল, আর যেটা মিষ্টি সেটা নিয়ে এই কানাই, এই তুমি খাও, গোবিন্দের বদনে দিচ্ছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা দেখছে, তার মধ্যে যেন প্রশ্নের পাহাড় এসে গেল। ভগবান এটো ফল খাবে কেন? ভগবান গরু চড়াবে কেন? ভগবান রাখালদের কাঁধে চড়বে কেন? এই নানা ইচ্ছা প্রকাশ করে যেই এত অহংকার সৃষ্টি হচ্ছে, ধীরে ধীরে যতক্ষণ প্রশ্ন বাড়ছে, ভগবান গোবিন্দ যেন সৃষ্টিকর্তা ব্রহ্মার মনের মধ্যে থেকে ভালো চেতনাগুলো ফিরিয়ে দেওয়ার দূরে রেখে যত নোংরা আবর্জনা ছিল সব দিয়ে দিয়েছে। আর সেই জ্ঞানে পরীক্ষা করছে, পরীক্ষার পরে পরীক্ষা। কিন্তু ভগবান গোবিন্দকে পরীক্ষা করতে গিয়ে প্রথমত সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে ঠিক করলো, ও ভগবান কিনা আমি পরীক্ষা নেব। প্রথমত করলো কি জানেন মা? সকালবেলায় যে গরু বাছুরগুলো নিয়ে খেলতে এলো, দুপুর হয়ে গেল, সৃষ্টিকর্তা ব্রহ্মা যত গরু বাছুর ছিল ওই গরু বাছুরগুলোকে মন্ত্রতন্ত্র দিয়ে সব লুকিয়ে নিল। লুকিয়ে নিয়ে রাখলো কোথায়? পাহাড়ের গুহার মধ্যে। কিন্তু মায়েরা ও আমার ভক্তমণ্ডলীগণ বাবারা, চুরি করে যত রাখছে, যতবার চুরি করছে ততবার ভগবান অনাদিরাদি গোবিন্দ আবার গরু বাছুর সৃষ্টি করছে। এমনি করে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, ৮ বার হরণ হলো। হরণ মানে চুরি করা। ৮ বার চুরি করলো, আর ৯ বারের বার যেই চুরি করতে গেল, ব্রহ্মার মন্ত্রতন্ত্র একেবারে শেষ, আর পাচ্ছে না। ৯ বারের বার যেই চুরি করতে গিয়ে হেরে গেল, সৃষ্টিকর্তা ব্রহ্মা বলল, আমার মন বলছে আমি গরু চুরি করেছি, ও বেটা আবার গরু তৈরি করে ফেলেছে। কিন্তু তাতে তো ভগবান বলে মানা যাবে না। দেখবো তুমি ভগবান কেমন। যাদের সঙ্গে করে নিয়ে তুমি খেলাধুলা করছিলে, ওদেরকে আমি হরণ করে নেব। শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল
দ্বাদশ রাখালগণকে সৃষ্টিকর্তা ব্রহ্মা মন্ত্রতন্ত্র দিয়ে সবাইকে চুরি করে নিয়ে পাহাড়ের মধ্যে গুহার মধ্যে লুকিয়ে রাখলো। ভগবান দেখলো, মৃদু মৃদু হাস্য সহকারে বলল, হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, হে চতুর্মুখ ব্রহ্মা, হে ব্রহ্মলোকের ব্রহ্মা, এত কাছে তুমি আমাকে পেয়ে তুমি আমায় চিনতে ভুল করলে। গরু চুরি করে তুমি পারলে না, শেষে কিনা রাখাল বালকদের তুমি চুরি করলে। তবে তুমিও দেখো আমি কি করতে পারি। ভগবান অনাদিরাদি গোবিন্দ আজকের নিজের অঙ্গ থেকে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল দ্বাদশ রাখালের সৃষ্টি করে ফেলল। যেই রাখাল সৃষ্টি হলো, সৃষ্টিকর্তা ব্রহ্মা তো চমকে উঠলে, কি আমি গরু চুরি করেছিলাম, গরু তৈরি করলো। আবার রাখাল বালকদের চুরি করে নিলাম, এ তো রাখাল বালকদেরও সৃষ্টি করলো। অদূরে দাঁড়িয়ে একজন মুসলমান কবি, বৈষ্ণব পদকর্তা মুসলমান, তিনি এহেন ভাব দর্শন করে সুন্দর করে একটা পদ লিখলো। না, ওর বয়সটা কম, কিন্তু বয়স কিশোর, ওর গুণ ও রূপ বর্ণনা করতে গিয়ে বেদেও হার মেনে যায়। তাই তো সুন্দর পদাবলীর মাধ্যমে জীব শিক্ষা দিল, বয়স কিশোর মোহন আদি, বয়স কিশোর নবীন ভাতে ভাতে, বয়স কিশোর নবীন ভাতি, বয়স কিশোর নবীন ভাতে, জয়ছে ইন্দু জলদ কাতি, জয়ছে ইন্দ্র জলত খাতে, জয়ছে ইন্দু জলদ কাতি, জয়ছে ইন্দ্র জলত খাতে, চারু চন্দ্রিকা গুঞ্জরোহা, চারু চন্দ্রিকা গুঞ্জরোহা, দেখো চারু চন্দ্রিকা গুঞ্জরোহা, দেখো চারু চন্দ্রিকা গুঞ্জরোহা, বদনে মদন ভানরি, মদনে মোহন ভাদনে, মদনে মোহন ভাদনে, মদনে মোহন ভাদনে, মদনে মোহন ভাদনে, খেলো তো খেলো তো খেলো তো, আজ খেলত খেলত খেলত, খেলো তো খেলো তো খেল, খেলত খেলত খেলত, খেলো তোরা সুন্দর, খেল তোরা আমি সুন্দর, খেল তোরা সুন্দর, খেল তোরা সুন্দর, আগম নিগম বেদ সার, অগগমি মামা বেদ আগম নিগম নিগম, আগম নিগম বেদ সার, অগগমি মামা বেদ লীলাই করত গোঠ বিহার, মিলাই করত গোট বিহারে, লীলাই করত গোঠ বিহার, মিলাই করত গোট বিহারে,
আবার পাচনি কাচনি বেত্র বেনু, কাচনে বাচনে বেদ্র বেনু, পাচনি কাচনি বেত্র বেনু, কাচনে কাচনে বেদ্র বেনু, মুরলি খুরলি কানরি, মুরলি গুরলি গান রে, মুরলি গুরলি গান রে, মুরলি গুরলি গান রে, মুরলি গুরলি গান রে, মুরলি গুরলি গান রে। খেলো তোরা সুন্দর শ্যাম, খেলো তোরা সুন্দর শ্যাম, খেলো তোরা পাচন বাড়ি নিয়ে গরুর পিছনে ছুটছে। খেলো তোরা সুন্দর শ্যাম, খেলো তোরা আমি সুন্দর শ্যাম, খেলো তোরা আমি সুন্দর শ্যাম, খেলো তোরা সুন্দর শ্যাম। পাচনি কাচনি বেত্র বেনু, কাচনি কাচনি বেদ্র বেনু, সঙ্গে খেলছে কারা মায়েরা? আস্তে খেলছেন কারা? অদূরে দাঁড়িয়ে বৈষ্ণব পদকর্তা কলম দিচ্ছেন। প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলে, শ্রীরাম প্রিয় শ্রীরাম, শ্রীরাম প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলে, তপন তনয়া তীরেতে কেলি, তপন তনয়া তীরেতে খেলে, তপন তনয়া তীরেতে কেলি। তপন তনয়া তীরেতে খেলে। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, বৈষ্ণব পদাবলী আশ্রয় করে লীলা মাধুর্য আস্বাদন করা কত গুরুত্বপূর্ণ বিষয় দেখুন। এই যে গানটি গাইছি, গানটি ভাঙলে কত সুন্দর সুন্দর অর্থ লুকিয়ে আছে। ভগবান যে জায়গাতে খেলছেন, বলল যাদের সঙ্গে খেলছেন তারা কারা? প্রিয় শ্রীরাম ও সুদাম মেলি, তপন তনয়া তীরেতে কেলি। তপন তনয়া, আমাদের ঘরের ছেলে মেয়ে হলে, আমরা পুত্র সন্তান হলে তনয় বলি, আর মেয়ে ছেলে জন্মগ্রহণ করলে বলা হয় তনয়া, তাই তো মায়েরা? হ্যাঁ, তা পদাবলীর ভাষাতে বলল তপন তনয়া তীরেতে কেলি। তার মানে তপন একজন নাম, আর তার মেয়ে তপন কি? তিনি হলো সূর্যদেব। সূর্যদেবের নাম হলো তপন। এই 12টি মাসে 12টা নাম আছে। তো ভক্তিমতী মায়েরা পদাবলীতে লিখলো তপন তনয়া, মানে সূর্যের কন্যা। তনয়া মানে যার নাম ছিল যমুনা। সেই যমুনার তীরে ভগবান খেলছেন। তপন তনয়া তীরেতে কেলি, তপন তনয়া তীরেতে খেলে, তপন তনয়া তীরেতে কেলি। তপন তনয়া তীরেতে খেলে। মায়েরা উলুধ্বনি, এত সুন্দর বৈষ্ণব পদাবলী যিনি লিখে আমাদেরকে জীব শিক্ষা দিল, তার জন্য সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তপন তনয়া তীরেতে খেলে। তিনি কে? সেই বৈষ্ণব পদাবলীকে প্রণাম জানাই। নাসির মামুদ করো তো হিয়া, নাসির হরি হরি বল। মামুদ করো তো হিয়া, নাসির মামুদ করো তো হিয়া, নাসির মামুদ করো তো হিয়া। চরণে শরণ দান হে, চরণে শরণে দান হে, চরণে শরণ দান রে। চরণে শরণ গান হে। চলো তো রাম সুন্দর শ্যাম, চলো তোরা আমি সুন্দর শ্যাম, চলো তো রাম সুন্দর শ্যাম। চলো তোরা আমি সুন্দর শ্যাম। চলো তো চলো তো চলো তো চলো তো। চলো তো চলো তো চলো তো চলো তো
খেলো তোরা সুন্দর যে বৃন্দাবনে যমুনা সুন্দর, যে বৃন্দাবনে তরু গুলমাদি সুন্দর, যে বৃন্দাবনে শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই সুন্দর, ললিতা বিশাখা চম্পকলতা ইন্দুরেখা শশীরেখা তুঙ্গবিদ্যা লবঙ্গ মঞ্জুরি সুদেবী সুরেখা চিত্রারেখা সখী সুন্দর, সেই বৃন্দাবনের অবস্থা কেমন আছে মা আমরা ধীরে ধীরে আস্বাদন করব। সেই বৃন্দাবনে অবস্থাটি কেমন, গোপী আনুগত্য হয়ে আমরা ধীরে ধীরে বৃন্দাবনে প্রবেশ করলাম, রাধারানীর জয়ধ্বনি দিলাম, দিয়ে বৃন্দাবনে প্রবেশ করেছি। ভগবান খেলাধুলা করছে, আর খেলাধুলা করতে করতে শ্রী গোবিন্দ আমার খেলাধুলা করতে করতে শ্রীরাম শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সখাগণকে সঙ্গে করে নিয়ে খেলতে খেলতে হঠাৎ ওই যমুনার তীরের কাছে গিয়ে যেই দাঁড়িয়েছে, এমন সময় প্রিয় সখা শ্রীরাম ভগবান গোবিন্দের কাছে এসে দাঁড়িয়ে বলছে, কৃষ্ণ কানাই ও গোবিন্দ, আজকের আমাদের খেলা ভালো লাগছে না। বলল কেন? জানো প্রতিদিন আমরা বৃন্দাবনে একই খেলা করি, কিন্তু আমার মনে একটা ভাবনা হয়েছে, চিন্তা হয়েছে, ভগবান গোবিন্দ যিনি অন্তর্যামী, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি সর্বকারণের কারণ, যার ইচ্ছাতে সৃষ্টি স্থিতি লয় প্রলয় হয়, এই ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলীগণ যিনি অন্তর্যামী ভগবান, তিনি আবার শ্রীরামকে প্রশ্ন করছে, হ্যাঁ কি খেলা? জানো হে কৃষ্ণ গোবিন্দ, আজকে বৃন্দাবনে আমার মনের ইচ্ছা হয়েছে আজকের একটা নতুন খেলা করব। বলল নতুন খেলা যদি হয় সেই নতুন খেলাটির নাম কি? দর্পহারী শ্রীরাম বলল, আজকের বৃন্দাবনে যে নতুন খেলাটি হবে সেই খেলাটার নামকরণ করব আমি, খেলাটা হবে পাঁচন পোতাপুতি খেলা। এই যে আমাদের হাতে পাঁচন পোতা বাড়ি আছে, একটা বালক পাঁচন বাড়ি নিয়ে মাটিতে পুঁতে দেবে, অন্য বালক তার হাতের পাঁচন বাড়ি নিয়ে কিছুটা দূর থেকে ওই মাটিতে পোতা পাঁচনটাকে যদি আঘাত করে মাটি থেকে তুলতে পারে সে জিতে যাবে, আর জিতে গেলে তার পুরস্কার আছে, তাই তো বাবা? জিতলে পুরস্কার, আর হেরে গেলে কি হবে? বলল হেরে গেলে একটা শাস্ত্রী। শাস্ত্রীটা কি? বলল যে হেরে যাবে সে কাঁধে করে চড়াবে, আর যে জিতে যাবে সে কাঁধে চড়বে। দর্পহারী শ্রীরামের কথাই ভগবান কৃষ্ণ গোবিন্দ বলল তবে তাই হোক। শ্রীরাম সখা পাঁচন বাড়ি নিয়ে করলেন কি, সজরে মাটিতে পুঁতে দিয়েছে, মাটিতে পুঁতে দিয়ে খেলতে গিয়ে প্রথমেই ডাকলো কাকে? এই সুবল, তুমি আমার পাঁচন বাড়িটা আগে তোলো দেখি। ও ওই যে আমার পাঁচন বাড়িটা পোতা আছে, যদি তুমি তুলতে পারো তাহলে তুমি জিতে গেলে তুমি আমার কাঁধে চড়বে, আর যদি হেরে যাও, হেরে গেলে কি করবে? আপনি আমার কাঁধে চড়বে। বললো হেরে গেলে আমার কাঁধে তুমি চড়বে। শ্রীরাম সুবল দুজনে খেলা শুরু করলো। দূরে থেকে সুবল শ্রীরামের পোতা পাঁচনিটাকে লক্ষ্য করে ওই পাঁচন বাড়িটা মাটি থেকে তোলবার জন্য সুবলের পাঁচন বাড়ি নিয়ে যেই ছুঁড়ে মারল, শ্রীরামের পাঁচন বাড়ির ধারে কাছেই গেল না মা। একবার, দুইবার, তিনবার, তথাপিও সুবল পারল না। যেই সুবল পারল না, শ্রীরাম এসে বলল, সুবল তুমি যখন হেরে গেছো এসো, এইবার আমি তোমার কাঁধে চড়বো।
সুবলের কাঁধে শ্রীরাম উঠল। বৃন্দাবনের মাটিতে 20 পাক বেষ্টন করে ঘুরছে, সুবলের কাঁধে চড়ে ঘুরছে। আর ঘুরতে 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 দর্পহারী শ্রীরামের মধ্যে অহংকার বাড়ছে, অহংকার বাড়ছে। মনে মনে চিন্তা করলো, আজকের খেলার প্রারম্ভে যখন আমার কাছে সুবল হেরেছে, তাহলে বৃন্দাবনের মাটিতে আজকের আমার কাছে কেউ জিততে পারবে না। আর এই কথা ভাবতে ভাবতে দর্পহারী শ্রীরাম ভগবান কৃষ্ণ কানাইকে কাছে ডেকে বলল, কানাই, সুবলের আমি কাঁধে চড়েছি, এবার আমার পালা তোমার কাঁধে চড়া। তুমি আমার পাচন বাড়িটা যদি তুলতে পারো তাহলে আমি তোমাকে কাঁধে চড়াবো, আর যদি না তুমি তুলতে পারো আমি তোমার কাঁধে চড়ব। যে ভগবানের চরণে তুলসী চন্দন দিতে গেলে ভক্তের করযুগল কেঁপে ওঠে গো। কত যোগী ঋষি মহান্তগণ মুনিগণ সাধকগণ ঊর্ধ্বপদে হেষ্ট মুন্ডে তপস্যাতে রত, যে গোবিন্দের চরণ পাবার জন্য, আর সেই গোবিন্দের কাঁধে চড়বে বলে দর্পহারী শ্রীরামের অহংকার হলো। সেই অহংকারে বশবর্তী হয়ে দর্পহারী শ্রীরাম বলে উঠল, কানাই, সুবল হেরে গেছে, এবার তোমারই পালা, তুমি আমার পাচন বাড়িটা তোলো। ভগবান গোবিন্দ অন্তর্যামী অন্তর থেকে জানতে পারলো দর্পহারী শ্রীরামের মধ্যে অহংকার হয়েছে। আমি ভক্তের সব ভার সহ্য করতে পারি গো, কিন্তু কোনো ভক্ত যদি অহংকার মঞ্চে বসে থাকে, আমি নিমিষের মধ্যে তাকে চূর্ণ বিচূর্ণ করে দিই। শ্রীরাম, তুমি আমাকে পরীক্ষা নিতে চাইছো। অন্যদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা হেরে গেল। ভগবানকে পরীক্ষা করতে গিয়ে ভগবানের গরু বাছুর চুরি করলো, রাখালদের চুরি করলো। পরিশেষে কাঁদতে কাঁদতে যখন ফিরে এলো ব্রহ্মলোকে, সেদিন সৃষ্টিকর্তা ব্রহ্মার অবস্থা কি হয়েছিল মায়েরা? ব্রহ্মলোকের ব্রহ্মা যেই এলো, যে দরজাতে দাঁড়িয়ে আছে, দরজাটা বন্ধ করে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বলল, তুমি কে? সৃষ্টিকর্তা ব্রহ্মা বলল, দাঁড়ি, তুমি আমায় চিনতে পারছো না? এই দেখো আমার 4টে মাথা, এই দেখো, আমি চতুরানন, আমি সৃষ্টিকর্তা, আমি ব্রহ্মা। দাঁড়ি বলল, ব্রহ্মা? আমাদের ব্রহ্মা তো একটু আগেই এসে গেছে, ভিতরে সিংহাসনে বসে আছে। দাঁড়িকে বলল, দাঁড়ি, দরজাটা খোলো। যেই দরজাটা খুললো, সৃষ্টিকর্তা ব্রহ্মা দরজার কাছে থেকে দাঁড়িয়ে দেখলো অবিকল সৃষ্টিকর্তা ব্রহ্মার মতো আর একটা ব্রহ্মা সিংহাসনে গিয়ে বসে আছে। সেদিনে সৃষ্টিকর্তা ব্রহ্মা আছড়ে পড়লো, ছুটে গিয়ে দরজা থেকে উঠে গিয়ে চলল সেই গোলক বিহারী শ্রী গোবিন্দের চরণে, আছড়ে গিয়ে বলল, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, করুণা সিন্ধু, দীন বন্ধু জগৎ পদে, গোপেশ গোপিকা কান্ত, রাধাকান্ত নমস্তুতে। হে গোবিন্দ, না জেনে করেছি আমি অপরাধ, তুমি আমায় ক্ষমা করে দাও হে প্রাণ গোবিন্দ। সৃষ্টিকর্তা ব্রহ্মা সেদিন গোবিন্দের চরণে আছড়ে পড়ল। কিন্তু ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ,
ঠিক ঠিক এমন সময় গোবিন্দ বদন গম্ভীর করে দাঁড়িয়ে রয়েছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে গোবিন্দের চরণে প্রশ্ন করলো সেদিন, হে গোবিন্দম, আমি ব্রহ্মলোকে থেকে এলাম, কিন্তু আসার পরে দেখলাম তুমি রাখাল বালকদের সঙ্গে খেলা করছো, কাঁধে চড়ছো, এঁটো ফল খাচ্ছ, গরু চড়াচ্ছ, গাছে চড়ছো। এত কিছু দেখার পরে আমি তোমাকে চিনতে ভুল করে আমি তোমার গরু চুরি করলাম, রাখাল বালকদের চুরি করলাম। কিন্তু গোবিন্দ, আমার প্রশ্ন হলো এটাই, আমি গরু চুরি করলাম কেন? আমি রাখালদের চুরি করলাম কেন? ভক্তমণ্ডলীগণ, বাবারা এবং ভক্তিমতী মায়েরা, গৃহস্থের দ্বারেতে যদি কেউ চুরি করে, চুরি করে বস্তাতে মালপাট ভরে নিয়ে কর্তামশাইকে ডেকে যদি কোনো চোর বলে, কর্তামশাই আপনার ঘরে চুরি করতে এসেছি, কিন্তু কেন চুরি করলাম, কর্তামশাই কি করবেন? ভালোবাসবেন, আদর করবেন, না তাকে পেটাবেন? ভগবান গোবিন্দকে প্রশ্ন করছে, হে গোবিন্দ, আমি চুরিটা করলাম কেন? গোবিন্দ সবই তো জানে, তবু ভগবান গোবিন্দ বলছে, চুরিটা তুমি করেছো, কি জন্য চুরি করেছো সেটা তুমিই জানো, আমি কি করে বলবো? যিনি অন্তর্যামী ভগবান, যিনি সবকিছু জানেন, তিনি বলল, চুরি যখন তুমি করেছো, তুমিই সবই জানো, তুমিই বলো উত্তরটা। বলল, না হে গোবিন্দ, সে উত্তরটা আমার জানা না। গোবিন্দের চরণ দুটো জড়িয়ে ধরে যেই জানতে চাইল, সেদিন ভগবান গোবিন্দ আমায় বলে দিল, শোনো সৃষ্টিকর্তা, বৃন্দাবনে আসা মাত্রে প্রথমে তুমি আমাকে দেখলে, দেখতে 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 তোমার মধ্যে সৃষ্টিত্বের অহংকার বেড়ে গেল। আমি রাখালদের কাঁধে চড়ছি, আমি এঁটো ফল খাচ্ছি, এগুলো দেখে তুমি ভাবলে ভগবান এটা করবে কেন, ভগবান সেটা করবে কেন। যখন তোমার মধ্যে এমন বাদ বিচারগুলো এসে গেল, তখন তোমার মধ্যে থেকে আমি ভক্তিটাকে কেড়ে নিয়েছি। আর যেই কেড়ে নিয়েছি তোমার মধ্যে, তখনই এমন ভাব তৈরি হলো, তুমি বৃন্দাবনে রাধারানীকে স্মরণ করতে ভুলে গেলে। সেই কারণে তোমার মধ্যে চুরি করার এই মনোপ্রবৃত্তিটুকু আমি জাগিয়ে তুলেছি। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, ভগবান যেমন নাচাই তেমনি নাচি। সৃষ্টিকর্তা ব্রহ্মা এই গোবিন্দের চরণ দুটো জড়িয়ে ধরে বলল, হে গোবিন্দ, তুমি তো করুণাময়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মোর করুণার সিন্ধু তো করুণা করো। দিনের দয়াল দীন বন্ধু, হে গোবিন্দ, তুমি করুণাময়, করুণা করো করো, হে গোবিন্দ যুগে যুগে তিনি এসেছে ধরাই, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। সম্ভবামে যুগে যুগে, সম্ভবামে যুগে যুগে, হরি হরি বল। সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে।
সবাই করতালি তালে তালে। সম্ভবামি যোগে যোগে, সম্ভবামি যোগে যোগে, সাধুরে করিতে ত্রাণ, রাখিতে ভক্তের মান। সাধুরে করিতে ত্রাণ, রাখিতে ভক্তের মান। সাধুরে করিতে ত্রাণ, রাখিতে ভক্তের মান। সাধুরে করিতে চান, রাখিতে ভক্তির মান। সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যোগে যোগে, সম্ভবামি যোগে যোগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যোগে যোগে, ধনী ভাইরা সম্ভবামি যোগে যোগে, 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 যোগে যোগে, সম্ভবামি যোগে যোগে, সম্ভবামি যোগে যোগে, সম্ভবামি যদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানায় ধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহम्, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতিয়া, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে, যোগে যোগে। যুগে যুগে ভগবান এসেছে সাধুগণের পরিত্রাণ, দুষ্টের দমনের জন্য এই পৃথিবীর বুকে আসা। সেই ভগবান অদূরে দাঁড়িয়ে দেখলো বৃন্দাবনের মাটিতে প্রিয় সখা শ্রীরামের অহংকার হয়েছে। ভগবান গোবিন্দ মনে মনে স্থির করলেন, শ্রীরাম গো, সবার ভার আমি সহ্য করতে পারি, কিন্তু অহংকারের ভার সহ্য করতে পারি না। যেই গোবিন্দকে ডাকলো, শ্রীরাম সখা ডেকে বলল, তুমি আমায় পাচন বাড়িটা তোলো, যদি জিততে পারো তুমি আমার কাঁধে চড়বে, আর যদি হেরে যাও আমি তোমায় কাঁধে চড়বো। ভগবান গোবিন্দ ধীরে ধীরে আসলো, হাতে সুনির্মল পাচন বাড়িটা নিয়ে মৃদু মৃদু হাস্য সহকারে শ্রীরামের পোতা পাচনিতে দূর থেকে লক্ষ্য করে একবার মাত্র যেই আঘাত করলো, একবারে আঘাতে ভগবান যদি কাউকে আঘাত করে গো মা, সে তো আর থাকতে পারে না, একেবারে কম্পন সৃষ্টি হয়ে গেছে। গগনমণ্ডল যেন কেঁপে উঠল। শ্রীরামের পোঁতা পাচন বাড়িটা মাটি থেকে উঠে যেন শূন্যে বন 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 রবে ঘুরছে। আর ঘুরতে 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 ওই পাচন বাড়িটা গিয়ে পড়ল কালীদহের বিষ জলে। যেই কালীদহের বিষ জলে পড়ল, দর্পহারী শ্রীরাম করজোড়ে বলল, কৃষ্ণ কানাই আমায় বাড়িটা ফিরিয়ে দাও। ভগবান গোবিন্দ করুণাময়, দয়াময়, কৃপাময়, ওই সুনির্মল পাচনের আঘাতে যে পাচন বাড়িটা শ্রীরামের ছিল পড়ে গেল কালীদহের জলে, জল থেকে তুলে দিল, দিয়েই সঙ্গে সঙ্গে গোবিন্দমার হলো অন্তর্ধ্যান। বৃন্দাবনের মাটিতে লীলাটাকে প্রস্ফুটিত করবার জন্য ভগবান যেই অন্তর্ধ্যান হলো, ঠিক সেই সময়ে শ্রীদাম সুদাম দাম বসুধা
মধুমঙ্গল দ্বাদশের রাখা যমুনার তীরে খেলা করতে করতে হঠাৎ চিৎকার করে এক সখার গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে উঠল, শ্রীদাম দাদা আর খেলা ভালো লাগে না, আর খেলা ভালো লাগে না, ও পিপাসায় কাতর হইল যত রাখালো গনে, যত রাখালি গনে। আরে তাতে কি হয়েছে? পিপাসা পেয়েছি, চল চল, ওই তো ওই দূরে একটা শীতল জল দেখতে পাচ্ছি, চল চল। পিপাসায় কাতর হইল যত রাখাল গনে, যত রাখালে গনে। বলে আয় ভাই সবাই প্রাণ ফিরে ফিরে পায়, ওই শীতল জল পানে, ওই শীতলে জলে প্রাণে, ওই শীতল জল দূরে দেখা যায়। চলো চলো আমরা সবাই মিলে ওই শীতল জলে নেমে মনের আনন্দেতে আমরা শীতল জল পান করে আমাদের পিপাসা মিটিয়ে নেব। এমনি করে ভাবতে ভাবতে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল 12 জন রাখা সবাই মিলে গেল ওই জলের কাছে, আর জলের কাছে গিয়ে কিছুটা জলে নামলো, জলে নেমে মনের আশা মিটিয়ে প্রাণ ভরে ওই জল পান। আহা কি তৃপ্তি! মনের আশা মিটে জল পান করছে, আর ওই জল পান করে যেই মাত্র তীরে উঠেছে, ধীরে ধীরে ওই জলটা যখন উদরের মধ্যে প্রবেশ করলো, শুরু হয়ে গেল জ্বালা যন্ত্রণা। একই একই আমাদের একই হলো, আমাদের অঙ্গগুলো যেন জ্বলে যায়, অসহ্য যন্ত্রণা। এক রাখাল আর এক রাখালের গলা জড়িয়ে ধরে কাঁদছে। একই হলো, একই হলো, একই হলো আমাদের কৃষ্ণ কানা, কৃষ্ণ কানাই রে, আমাদের কি হলো, কৃষ্ণ কানাই রে। দেখা দাও দেখা দাও দেখা দাও হে গোবিন্দ। সেই সকাল বেলায় গরু বাছুর সঙ্গে করে নিয়ে খেলতে এলাম, গগনমণ্ডলে অনেক বেলা হলো, পিপাসাতে কাতর হয়ে গিয়ে জল পান করেছি আমরা সবাই। জানি না ওই জলের মধ্যে কি লুকিয়েছিল, যে জল পান করে আমাদের শরীরটা যেন জ্বলে যায়। আমরা মনে হয় আর প্রাণে বাঁচবো না, আমরা আর মনে হয় প্রাণে বাঁচবো না। তবে শেষ সময়ে আমরা বলতে চাই, আমরা মনে হয় প্রাণে বাঁচবো না, তবে
আমাদের এই মৃত্যু যেন সম্মুখে এগিয়ে আসছে, আর এই মৃত্যু কালে পূর্ব মুহূর্ত যেন তোমায় বদনখানি দর্শন করে মরতে পারি। শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল রাখাল বৃন্দ কালীদহের তীরে ছটপট ছটপট করছে বিষের জ্বালাতে। আর ওই ছটপট ছটপট করতে করতে কাঁদতে কাঁদতে রাখাল বৃন্দ বলে উঠল, কানাই তুমি কি জানো না, তুমি কি বোঝো না, আমরা তোমায় ছাড়া বাঁচি না, তোমায় ছাড়া চলতে পারি না। তাই তো আমরা বলি, তাই তো আমরা গর্ব করে বলি, কৃষ্ণ কানাই আমাদের সঙ্গে থাকলে কোনো বিপদ হয় না। তাই তো আমরা কাঁদতে কাঁদতে বলি, আমরা কখনো খেলতে খেলতে বলি, কখনো সময় হয়ে যাবে শেষ, কখন সময় হয়ে যাবে কখন সময় হয়ে যাবে শেষ, কখন সময় হয়ে যাবে হয়তো চোখে আসবে নেমে অন্ধকারের লেশ দয়া, অন্ধকারের লেশ হয়তো চোখে আসবি নেমে অন্ধকারের লেশ দয়া, অন্ধকারের হয়তো চোখে আমাদের আসবে নেমে অন্ধকারের লেশ দয়া, অন্ধকারের লেশ হয়তো চোখে আসবি নেমে অন্ধকারের লেশ দয়া, অন্ধকারের দয়ালে তুমি হে দয়ামা হে দয়া হে দয়া হে দয়া দেখা 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 একেবারে দেখা হে গোবিন্দ প্রাণ গোবিন্দ বলতে বলতে বিষ জল পান করে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গ রাখাল বৃন্দ কালীদহের তীরে ছটপট ছটপট করতে করতে প্রাণে মারা গেল। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, সখাবৃন্দ যখন প্রাণে মারা গেল,
অন্তর্যামী ভগবান দূর থেকে অন্তরে জানতে পেরে গেল, কারণ তিনি তো অন্তর্যামী দয়াময়, অন্তর্যামী ভগবান, তার কাছে তো কেউ লুকিয়ে রাখতে পারে না। তিনি অন্তর থেকে জানতে পারলো, আর যেই অন্তর থেকে জানতে পারলো সঙ্গে সঙ্গে গোবিন্দমাই ক্রোধান্বিত হয়ে গেল। এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা! ওরে পাষণ্ড, তুই আমার রাখালগণকে মেরেছিস, তবে তোকে আমি নিস্তার রাখবো না। গোবিন্দমাই ক্রোধান্বিত হয়ে গিয়ে বলল সেই কথা, আরে রে পাষণ্ড নাগ, তোরে দমন করিব, তোরে দমন করিব, বৃন্দাবন হইতে তোরে স্থানান্তরে পাঠাইব, স্থানান্তরে পাঠাইব। আরে রে পাষণ্ড নাগ, তোরে দমন করিব, এই বৃন্দাবন হইতে তোরে আমি স্থানান্তরে পাঠাবো, এখানে তোকে আর থাকা যাবে না। গোবিন্দমাই ক্রোধান্বিত হয়ে উঠল। এহেন ভাব দর্শন করে বৈষ্ণব পদকর্তা মাধব দাস সুন্দর করে ভাব দিয়ে, রস দিয়ে, ভাবগ্রাহিতা রসগ্রাহিতা একটা পদ লিখল। যে জলটা পান করে রাখালগণ প্রাণ হারালো, শুধু রাখালগণ প্রাণ হারালো না মা, ওই জলটা এত বিষাক্ত ছিল, যদি উপর থেকে কোনো পাখি উড়ে যেত ওই দহের উপর থেকে, বিষের এত তেজ ছিল, আকর্ষণ করে পাখিকেও নিচে ফেলে দিত, জলে ফেলে দিত, আর জলে দিনে পড়ে পাখিও ছটফট করতে করতে প্রাণ হারিয়ে ফেলত। একটা তৃণ সৃজন পর্যন্ত জন্মাতে পারত না। তবে প্রশ্ন থাকতে পারে বাবারা এবং ভক্তিমতী মায়েরা, কদম গাছটা রইল কি করে? কদম গাছটা থাকার পিছনে অনেক গল্প আছে। আপনারা তো জানেন, গরুর সুধা বন্টন করে নিয়ে যেতে যেতে স্বর্গের ওই সুধা ভাণ্ডটা নিয়ে গিয়ে ওই গাছের উপরে বসেছিল, যার জন্য আজও সেই অমরত্ব লাভ করেছে কদম গাছটা, বাকি কিচ্ছু জন্মাতে পারে না, তৃণ সৃজন পর্যন্ত থাকতে পারে না। আর ওই জল পান করে রাখাল বৃন্দ মারা গেল। এত বিষাক্ত কেন? ওই জলের তলাতে রয়েছে একটা সাপ, যার ফনাতে রয়েছে অসংখ্য অসংখ্য বিষ। সেই বিষ নিয়ে গভীর জলের তলদেশে বাস করে আছে, যার কারণে জলটা হয়ে উঠেছে বিষময়। বৈষ্ণব পদকর্তা মাধব দাস এক পাশে দাঁড়িয়ে জীব শিক্ষার নিমিত্ত এই পদটি সুন্দর করে লিখলো, পদের মাধ্যমে জীবের শিক্ষা দিল। কি লিখলো? সেই কথা পদের মধ্যে দিয়ে পাওয়া গেল। দেখো, ওই না কালিন্দির একো দহে কালিন্দির একো দহে কালিনাগ শেথার বিশ্বজল দহন সমান, ওই না বিষ জল বিষ জল দহন সম, কালিন্দির একো দহে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কালিনাগ তাহে রহে বিশ্বজল দহন সমান, ওই না বিষ জল দহন সম।
বিষয় উথলিছে ভাই, ওই কালিয়নাগ গভীর জলে থেকে যেই মুখ থেকে মুখটা বিস্তার করে, বদনটা বিস্তার করে বিষগুলো উদ্গার করে দেয়, তখন বিষগুলো উপরের দিকে, জলের উপরের দিকে উথলে ওঠে। বৈষ্ণব পদাবলীর ভাষাতে তাই পাওয়া গেল, বিষ উথলিছে ভাই, যদি পক্ষী উড়ি যায়, বিষয় দুনিয়া বারে, যদি পক্ষী উড়ে যায়, বিষয় উথলিছে ভাই, যদি পক্ষী উড়ি যায়, বিষয় দুনিয়া বারে, যদি পক্ষী উড়ে যায়, ওই পড়িয়া বিষটা উঠলে উঠলো, পাখি উপর থেকে উড়ে যাচ্ছে জলের উপরে থেকে, কিন্তু বিষ এত তেজ পাখিটাকে আকর্ষণ করে নিচে নামিয়ে দিল, আর পাখিটা জলে পড়ে গেল, আর জলে পড়ে গিয়ে ছটফট ছটফট করতে করতে যদি পক্ষী উড়ি যায়, পড়িয়া পক্ষী তেজি আপড়া, ওই না পহরিয়া তেজিয়া পর, স্থাবর জঙ্গম যত, কুলে মরি আছে কত, স্থাবরা জঙ্গম যত, কত কীট পতঙ্গ স্থাবর আদি সব মরে পড়ে আছে, কুলে মরি আছে কত, বিষ জল সহিতে না পারে, বিশিজ সহিতে না পারে, বিষ জল তারা সহিতে না পারে, তারা বিশিজ সহিতে না পারে, ওই না কুলে মরি আছে কত, কুলে মনি আছি কত, দেখো স্থাবর জঙ্গম যত, ওই না কুলে মনি আছি কত, দেখো বিষ জলে তারা নানা সহিতে না রে, কুলে মনি আছি কত, স্থাবর জঙ্গম যত, ওই না কুলে মনি আছি কত, স্থাবর জঙ্গম যত, ওই না কুলে মনি আছি কত, বৃন্দাবনের কালী দয়, ওই না কুলে মনি আছি কত, বিষ জলে তারা সহিতে না, ওই না কুলে মনি আছি কত, বিষ জল তারা ওই সহিতে না কুলে মনি আছি কত, জল তারা পান না করবে, কুলে মনি আছি কত, ওই না কুলে মনি আছি কত, কুলে মনি আছি কত, পদাবলিতে পাওয়া গেল, স্থাবর জঙ্গম যত কুলে মরি আছে কত,
ভক্তিমতী মায়েরা বিষ জল তারা সহিতে নারে, ওই জল পান করে আজকের শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবাই প্রাণ হারিয়েছে। কেন? আমরা পদাবলীর ভাষাতে শুনলাম প্রথম লাইনে, কালিন্দির একদহে কালীনাগ তাহে রহে বিশ্বজল দহন সমান। আচ্ছা মায়েরা, পদাবলীতে লিখলো কালিন্দির একদহে কালীনাগ তাহে রহে, তাহলে আমরা বুঝলাম ওই জলের তলায় একটা সাপ আছে যার নাম কালিয়নাগ। যে কালিয়নাগের অনেক বিষ নিয়ে গভীর জলে বাস করেছিল, সেই বিষের জন্য এই পরিণতি হল। এই কালিয়নাগ পূর্ব জন্মে ছিল একজন রাজা, বৃষদর্পী রাজ। যে রাজা সদা সর্বদা শক্তি পূজা করত, মানে কালী পূজা করত, আর শক্তি পূজা করেন বলে তিনি ভগবান গোবিন্দের পূজা আস্তিক পছন্দ করত না। কিন্তু আশ্চর্যের বিষয় মায়েরা কি জানেন, যিনি জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়ীয় সীমা, যে মায়ের গর্ভেতে 10 মাস 10 দিন ছিল, গর্ভ থেকে আসলো, ধীরে ধীরে বড় হলো, রাজা হয়ে গেল, রাজত্ব চালাচ্ছে, কিন্তু যে মায়ের গর্ভে থেকে জন্ম নিল, মা মধুমতী দেবী আমায় মনে মনে চিন্তা করলো, এই জন্ম পাওয়া মানে আমায় ভগবানের চরণে অর্পণ ছাড়া আর কোনো উপায় নাই। এই ভগবান গোবিন্দ ভজন সাধন, আমার রাধা মাধবের ভজন ছাড়া আর আমি কাউকে ভজন সাধন করব না। কিন্তু রাজ্যের রাজা হয়ে গেল যেদিন মহারাজ, ওই বৃষদর্পী রাজ করলো কি, শক্তি পূজাতে মেতে গিয়ে একদিন মন্দিরে বসে বসে রক্ত জবা রক্ত চন্দন নিয়ে মাতৃ আরাধনা করছে, মাকে ডাকছে, মা শ্যামা মাকে পূজা করছেন, শক্তি পূজা করছেন। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মাগো, আমি তোমায় ছাড়া আর কিছু জানি না। ওই মায়ের চরণে রক্ত জবা দিচ্ছেন, রক্ত চন্দন দিচ্ছেন, আর আপন মনে স্তুতি করছে, ওম সর্ব মঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ স্বাধীন শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত দিনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরির দেবী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গল কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহা স্বাধা নমস্তুতে। তং স্বাহা তং স্বাধা তং হি বশকার শরতমিকা সুধাতমক্ষরে নিত্রে ত্রিধমাত্রাতমিকা স্থিতা ইয়া চর্চা বিশেষত তমেব সাদম সাবিত্রী তং দেব জননী পরা তয়ৈব ধাত্রাতে তম সন্তে চ সর্বদা ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েতি সবদিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু নিত্য ভিদিয়তে নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু
শ্রদ্ধারূপেণ সমস্তেদা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সমস্তেদা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সমস্তেদা নমস্তস্যৈ 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 নমো নমঃ। মগ হে মা যোগময় তুমি কাত্যায়নী তুমি কৃপাময়ী ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, বৃন্দাবন লীলাতে আপনারা আজকে রাত্রিতে আস্বাদন করবেন ভগবানের সর্বশ্রেষ্ঠতম লীলা মুকুট লীলা, রসি দিয়ে রাস লীলা। আপনারা দেখবেন যে মাতৃ আরাধনা করার পরে বৃন্দাবনের ব্রজ গোপীরা শেষ পরিণতি হয়ে দাঁড়িয়েছিল গোবিন্দের চরণ। যিনি গোবিন্দের চরণের কাছে পৌঁছে দেন সেই মায়ের পূজা করছে বলে গোবিন্দকে পছন্দ করছে না বিশ্বদর্পীরা। কিন্তু বৃন্দাবনের আসল তত্ত্বের মধ্যে লুকিয়ে রয়েছে। যদি এই পদাবলীটাকে আস্বাদন করা যায় মনে হয় আর বিবাদ সৃষ্টি হতে পারে না। যারা মাতৃপূজা করে তারা মনে করে কৃষ্ণ পূজা করা যাবে না, কিংবা কৃষ্ণ পূজা করলে মাতৃপূজা করা যাবে না। না, ভুল সিদ্ধান্ত। যদি তাই হবে তাহলে পদাবলীর ভাষাতে এমন সুন্দর বাণী কেন লুকিয়ে থাকবে? ওগো বৃন্দাবনের অধিষ্ঠাত্রী, যিনি দেবী যোগমায়া, ইতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যার কৃপায় গোপীগণ পাইল আমায় কৃষ্ণ পদ ছায়া। দেখো যার কৃপায় বৃন্দাবনের গোপীগণ পাইল কৃষ্ণ পদ ছায়া। বৃন্দাবনের অধিষ্ঠাত্রী আমার দেবী যোগমায়া। যার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। যার কৃপায় গোপীগণ পাইল সে যে কৃষ্ণ পদ ছায়া। যার কৃপায় গোপী কৃষ্ণ পেল কৃষ্ণ পদ ছায়া। তিনি আমারই মা, এই জগতে মা। তিনি আমার মা, এই জগতের মা। তিনি আমারই মা, জগতে মা। তিনি আমার মা, এই জগতের মা। মণ্ডলীগণ, আমার ভক্তিমতী মায়েরা, তিনি আমার মা, আপনাদের মা, সবার মা। যদি তাই না হতো মায়েরা, ভক্তমূর্তি মায়েরা, ভক্তমণ্ডলীগণ বাবারা, আচ্ছা মায়েরা, যে কজনই আছেন আপনাদের চরণে বলি, আপনারা যখন কালী মন্দিরে যান, লক্ষ্মী মায়ের কাছে যান, তখন মন্দিরে গিয়ে প্রণাম তো করেন। কি মায়েরা, প্রণাম তো করেন? তা প্রণাম করতে গিয়ে কি বলেন? কি বলে ডাকেন? মা বলে ডাকেন তো?
কিন্তু আপনার ঘরে সন্তানটা যখন যায়, সে ছেলেটা গিয়ে কি করেন, সেও মা বলে। আবার আপনার স্বামীটা যায় যখন, তখন কিন্তু তিনিও গিয়ে আবার মা বলে। জয় মা কালী, জয় মা লক্ষ্মী, জয় মা দুর্গা, জয় মা। সবাই বলে মা। আচ্ছা কেন? আপনি যদি এমন করে মা বলে ডাকেন, মা বলে কাঁদেন, তাহলে তো আপনার ছেলেটা গিয়ে বলতে পারে দিদিমা, কিন্তু না, পদাবলিতে লিখলেন আমারই মা সবাই মা। হরি হরি বলি আমারে মা সবারই মা, তিনি যোগমায়া, যোগীর শরী, তিনি আমার মা সবারই মা। কৃষ্ণ মেলে, বলি তিনি আমারে মা সবারই মা। যাহার কৃপায় কৃষ্ণ মেলে, তিনি আমার মা সবারই মা। যাহার কৃপায় কৃষ্ণ মেলে, তিনি আমার মা সবারই মা। জগতের মা যোগমায়া, তিনি আমার মা সবারই মা। আমার মাতা জগৎ তিনি আমার মা সবারই মা। জগতে মা, তিনি আমার মা জগতে মা। তিনি আমার মা জগতের মা গো মা গো। সকল গ্রামবাসীর কাছে বিশেষ অনুরোধ, যে সমস্ত মায়েরা এবং যে সমস্ত ব্যক্তিবর্গ ভগবানের কাছে মানসিক করেছেন গণ্ডি দেবেন, এখনই আমাদের পূজা কমিটির তরফ থেকে, হরিবাসর কমিটির তরফ থেকে জানানো হচ্ছে সকল গ্রামবাসীর কাছে অনুরোধ বিশেষভাবে, যারা এখনো পর্যন্ত এসে উপস্থিত হননি, এখনই গণ্ডি পর্ব শুরু হবে, অবিলম্বে আপনারা চলে আসুন। বিশেষ ঘোষণা গ্রামবাসী বৃন্দর কাছে, যারা মানসিক করেছেন গণ্ডি দেওয়ার জন্য, গণ্ডি দেওয়ার পর্ব এখনই শুরু হবে। আপনারা যারা এখনো পর্যন্ত আসেননি তাদের কাছে অনুরোধ, অবিলম্বে আপনারা চলে আসুন, গণ্ডি পর্ব শুরু হতে চলেছে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, আজকে বৃষদর্পী শক্তি পূজা করছেন বলে অন্যদিকে মা মধুমতী দেবী ঘরের এক প্রান্তে বসে বসে তিনি কি করেন, তিনি কিন্তু কাউকে বাধা সৃষ্টি করেন। তার উক্তি হলো এটাই, হরিনাম ভালো লাগে না বলো না, হরিনাম করতে ইচ্ছা করে না করো না, শুনতে ইচ্ছা নেই শোনো না, কিন্তু যে হরিনাম করে আনন্দ পায়, যে হরির চরণ পেয়ে আনন্দ পেতে চায়, তাকে বাধা সৃষ্টি করো না, তাকে অত্যাচার করো না। এটাই হলো তার আসল কথা, এটাই তার আসল উক্তি। তাই তো মাতা মধুমতী দেবী দেখছে অন্যদিকে ছেলেটা কালী পূজা করছে, কিন্তু তার কাছে একবারও বলল না কালী পূজাটা বন্ধ কর। আর এদিকে বৃষদর্পী রাজ যখন কালী পূজা করছে, অন্যদিকে মা মধুমতী দেবী আমায় তিনি কি করছে, তিনি আমার রাধা গোবিন্দের চরণ পাদ পদ্মে বসে তিনি তার ভজন গাইছে, তিনি তার আরাধ্য দেব দেবীকে ভজন সাধন করছে। গিরি ধারি গোপাল ব্রজ গোপদোলা, ও গয়া পরূপ লীলা তব তরুণ তমন। গিরে ধারি গোপাল ব্রজ গোপদোলা, অপূর্ব লীলা তব তরুণ দমন। গিরে ধারি গোপাল ব্রজ গোপদোলা, অপূর্ব লীলা তব
তরুণ ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী সবাই ধারি গোপাল সবাই আমার সাথে সাথে। গিরি ধারি গোপাল ব্রজ গোপদোলা অপরূপ লীলা তরুণ গেরে ধারি গোপাল ব্রজ গোপদোলা অপরূপ লীলা তব তরুণ দমন গেরে ধারি গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপা শিরধারের হৃদয়ে প্রেমের কৃপা সকালের কাছে তুমি চির সবাই করতালি হরি হরি বল। শিরাধারি দয়ে প্রেমের গ্রীব বিশাখার কাছে তুমি চির নিরূপা শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপা বিশ্বকারের কাছে তুমি চির নীরব শিরাধারি দয়ে প্রেমের গ্রীব শ্রীদাম সুদাম সখা গোঠের রাখা অপরূপ লীলা তব রে হারি গোপাল ব্রজ গোপদোলা অপরূপ লীলা তব তরুণ রে হারি গোপাল ব্রজ গোপদোলা অপরূপ লীলা তব তরুণ রে হারি গোপাল যশোদার নয়নেতে গুণে ননিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদারে নয়নে গুণে ননিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়নেতে তুমি ননিচ নন্দ কিশোর তুমি আনন্দ কিশোর যশোদারে নয়নে তুমি ননিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর গীতাই সারথি তুমি যাদব রাখা অপরূপ লীলা তব তরুণ গিরে হারি গোপাল ব্রজ গোপদোলা অপরূপ লীলা তব তরুণ গিরে হারি গোপাল ব্রজ গোপদোলা অপরূপ লীলা তব তরুণ গিরে গোপদোলা অপরূপ লীলা তব তরুণতমান ও নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হৃদয় চ জগধৃতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ হে কৃষ্ণ
বন্ধ জগৎ পদে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। অপরূপ লীলা তব তরুণ তব, অপরূপ লীলা তব তরুণ তব, অপরূপ লীলা তব তরুণ তব, অপরূপ